হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি পোকো M3 মোবাইলের একটা এলসিডি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। আর এজন্য ভাই অনেক কমেন্ট আসছে আমার যে আপনার ভাই একটা এলসিডি ফিটিং করে পরিপূর্ণভাবে একটা এলসিডি ফিটিং করে ভিডিও আপলোড করার জন্য। তো অনেক ভাই আমাকে কমেন্ট করছে এই বিষয়ে। তো আমি আর তার কারোর নাম উল্লেখ করতেছি না, তবে তাদের বিষয়ের জন্য কিন্তু আজকে মূলত আমার এই ভিডিওটা। তো দেখেন আমার হাতে একটা এলসিডি। এই এলসিডিটা কিন্তু আপনার বাজারে বক্স যেটা বলে অরিজিনাল এলসিডি তো ভাই একবার নষ্ট হলে আর পাওয়া যায় না। তবে যেগুলো পাওয়া যায় হচ্ছে বাজারি অরিজিনাল আর কি। তো বাজারি অরিজিনালের ভিতরে এই এলসিডিটা হচ্ছে আপনার কেয়ারের মাল, এটা বক্স যেটা আর কি। তো এই মালটা লাগানোর আগে দেখেন প্রথমে এলসিডিটা দেখাচ্ছি। এলসিডির যে নিচে একটা স্টিকার, এই স্টিকারটা ভালো করে তুলবেন। অনেক সময় ভাই আপনার এলসিডির যে রেবন আছে, রেবনের সাথে এলসিডির বডির সাথে একটা আর্থিং হয়, আর এই বডিটা আপনার ফ্রেমের সাথে মুটমাট সেটের মাদারবোর্ডের সাথে আর্থিং হয়। তখন আপনার আর্থিংয়ের জন্য কিন্তু অনেক সময় অনেক প্রবলেম আসে, ধীরে ধীরে আসে, আপনার টাচ অনেক সময় স্লো কাজ করে, বিভিন্ন ধরনের প্রবলেম আসে। যাই হোক, মোট কথা আপনারা এভাবে এটা বসিয়ে নেবেন। রেবনের একটা স্টিকার আছে, এই স্টিকারটা খোলার পরে এটা এই যে আপনার স্টিলের যে ফ্রেমটা আছে, ফ্রেমের সাথে আপনার কিন্তু আর্থিংটা অ্যাডজাস্ট হলে ভালো কাজ করে আমার যতটুকু ধারণা। তো একটা বডি ফিটিং দেওয়ার আগে আমি কিন্তু প্রথমে দেখাচ্ছি বডিগুলো ভালো করে চেক করবেন বাঁকা আছে কিনা, কোনো ধরনের যে বডির মধ্যে গাম যে আপনি বসাইতেছেন কোথাও বালু আছে কিনা। যদি বালুর কণা ময়লা থাকে তাহলে কি হয়, এই গামগুলো বেশি দিন টিকে না। লাগানোর কিছুদিন পরে কাস্টমার এসে বলে ভাই কি গাম লাগাইছেন, গামটা তো ভাই ছুটে গেছে, ডিসপ্লে ছুটে চলে আসছে। তো আমি এর জন্য বলবো ভালো ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে তারপরে গামগুলো লাগাবেন। অবশ্যই ফাটা ভাঙা এগুলো চেক করে এলসিডিগুলোর জন্য প্রস্তুত করবেন একটা বডি। তো দেখেন আমি কিন্তু আঠা লাগাইলাম, এটার মধ্যে গামটা লাগাই দিলাম। লাগানোর পরে আপনারা একটু হুটহাট বসাবেন না, দেখবেন এভাবে চেক করবেন যে আপনার বডির যে রাউন্ড আছে রাউন্ডের বাইরে কোনো গাম আসছে কিনা। যদি আসে অবশ্যই সেগুলো রিমুভ করে দিবেন। আর অবশ্যই গাম লাগানোর পর মিনিমাম 30 সেকেন্ড অপেক্ষা করবেন। গামের যে হালকা হালকা যে আপনার পানিটা আছে, এই পানিটা যাতে হালকা একটু শুকায়। শুকানোর পর লাগালে কী হবে, আপনার এই গামটা কখনো আপনার ডিসপ্লেতে লিক হবে না। অনেক সময় ডিসপ্লের মধ্যে আপনার গামটা কাঁচা থাকার কারণে লিক হলে আপনার টাচে কিন্তু উল্টাপাল্টা কাজ করে, আপনার ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায়, আসে না, এ ধরনের প্রবলেম হয়। অবশ্যই আপনারা ভালো করে এগুলো জিনিস চেক করবেন, চেক করে তারপর এলসিডি বসাবেন। আমি যদিও আপনাদেরকে শর্ট আকারে ভিডিওটা আমি ধারণ করি না, লং এর করছি, তারপরেও কিন্তু ভিডিওর মধ্যে অনেক আমি স্পিড বাড়িয়ে দিছি যাতে আপনারা আমার ভিডিওটা শর্টকাটে বুঝতে পারেন। তো নতুন যেসব ভাই আছেন তাদের জন্য কিন্তু মূলত তো একটা এলসিডি ফিটিং করার আগে কী কী পর্যায়ে কাজ করবেন তারপরে দেখেন। আমি এলসিডিটা কিন্তু প্রথমে আমি চেক দিছি, আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু, বাট এটা গাম লাগানোর আগে ডিসপ্লে বডির মধ্যে গাম বসানোর আগে ডিসপ্লে বসানোর আগে আমি কিন্তু ভালো করে চেক দিছি এলসিডিটা ঠিক আছে কিনা। তারপরে কিন্তু আমি আপনাদেরকে এখন আবার দেখাবো যে এটা ঠিক আছে কিনা। তো আপনারা চাইলে এই কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।